আচ্ছা, সালাত কার জন্য আদায় করি আমরা? আল্লাহর জন্য। একটু দেখেন তো, একটা হাদিস বর্ণনা করি, পিতামাতার বরদোয়া কত শক্তিশালী, একটু দেখেন তো আপনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অনেক দিন আগে একটি ব্যক্তি ছিল যার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফাজাআত উম্মুহু ফাদাআতহু ফাকালা উযিবুহা উসাল্লি। একদা জুরাইজ তার ইবাদতখানায় ইবাদত করছিল, এ সময় তার মা তাকে ডাকলো। একদা ইবাদতখানায় জুরাইজ সালাত আদায় করছিল, এ সময় তার মা তাকে ডাকলো। সে চিন্তা করলো, আমি মায়ের ডাকে সাড়া দেব নাকি সালাত পূর্ণ করব। এমত অবস্থায় তার মা ফাকালাত আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়া উজুহাল মুমিসাত, আল্লাহর দরবারে বরদোয়া করে দিলেন, আল্লাহ তুমি ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না। ওয়া কানা জুরাইজ ফি সামাতিহি ফাতারাদাত লাহু ইমরাতুন ওয়া কাল্লামাতহু ফাআবা ফাআতাত রায়য়ান ফানকানাত মিন নাফসিহা ফাওয়ালাদাতহু গুলাম। একদা জুরাইজ তার ইবাদতখানায় ইবাদত করছিল, ইবাদতখানায় ছিল, এমন অবস্থায় একটা পতিতা মহিলা তার নিকটে এসে কুপ্রস্তাব দিল, কাল্লামাতহু ফাআবা, সে তা প্রত্যাখ্যান করলো। তখন ওই মহিলা একটা রাখালের নিকটে চলে গেল, মাঠে গিয়ে তার সাথে তার মনস্কামনা পূর্ণ করলো। তার কিছুদিন পরে মহিলা একটি পুত্র সন্তান প্রসব করলো। তাকে লোকেরা জিজ্ঞেস করলো কার থেকে? জুরাইজ, সে বলল জুরাইজ থেকে। মহিলাটা মিথ্যা বলে দিল, জুরাইজের উপরে চাপিয়ে দিল। এবার লোকেরা জুরাইজের ইবাদতখানায় গিয়ে বলছে, তুমি যা হুজুর, এটা বোঝা হয়ে গেছে আমাদের, এই বলে তাকে মারধর শুরু করলো, পিটনি দিতে লাগলো, টেনে হিচড়ে ইবাদতখানা থেকে নামিয়ে তার ইবাদতখানা ভেঙে চৌচির করে দিল। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা জুরাইজ, তাদের সাথে মারামারি দ্বন্দ্ব না করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো। সুম্মাতা গোলাম, অতঃপর ওই শিশুটির নিকটে গিয়ে বলল, ফাকালাত মান আবুকা ইয়া গোলাম, বলো তো শিশু, তোমার পিতাকে? কালাত রাইন, ওই শিশু তখন বলে দিল, দুধের শিশু কথা বলল, দুধের শিশু কথা বলল। 3 জন ব্যতীত দুনিয়ায় থাকাই কেউ কথা বলেনি, তার একজনই শিশু। সে বলে দিল, কালাত রাইন, আমার পিতা হলো ওই রাখাল। ক্বালু নাবনি সাওমাতাকা মিন যাহাবিন, লোকেরা বলল, জুরাইজ, আমরা বড় অন্যায় করেছি, তোমার প্রতি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, তোমার ইবাদতখানা ভেঙে দিয়েছি, আমরা তোমার ইবাদতখানা সোনা দ্বারা করে দেব, স্বর্ণ দ্বারা করে দেব। ফাকাল আলাইহি বিত্তিন, জুরাইজ বলল, না না, বড় মাটির ছিল, মাটিরই যথেষ্ট, আল্লাহর ইবাদত করবো আমি, মাটির ঘর ছিল আমার, ওটাই যথেষ্ট, স্বর্ণের ঘর প্রয়োজন নাই। আচ্ছা, হাদিসটা দ্বারা কি বুঝলেন আপনি? হাদিসটা তো অনুবাদ করলাম শুধু, কি বুঝলেন? জুরাইজ কি করছিল বলেন তো একটু? কার ইবাদত? আল্লাহ। সালাত আদায় করছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাত আদায় করছে। সালাতের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কে ডেকেছিল? মা। বরদোয়া করলো কে? মা। কবুল করলেন কে? আচ্ছা, আপনারই কাজ করছি আমি, পাড়ার লোকে বলল, পাড়ার লোকে আপনাকে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, আর আপনি সেটাই মেনে নিলেন। আমি তো আপনার সাথে আছি, আপনার সামনে আছি, আপনার সামনে হাজিরা দিয়ে আছি। আমি চুরি করেছি এটা লোকে বললো, অথচ আপনার সামনে আমি আছি, আমার বিরুদ্ধে অন্য অপবাদ দিল, আমি আপনার সামনে আছি, আপনি লোকেরটাই মেনে নিলেন। এইটার নাম মা। তাই ঘটেনি? আল্লাহর ইবাদত করছি, মা বরদোয়া করলো, আল্লাহ কবুল করলেন। তবে এখানে আর একটা শিক্ষা আছে, কি বলেন তো? আপনি জীবনে বিপদে পড়বেন, অনেক বিপদ আপনার আসবে, নানা ধরনের বিপদ, তবে বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর, আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই দুটাই জুরাইজ করেছে, 1 ধৈর্য, 2 সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।
দুইটা জিনিস কোরআন শিখিয়ে দিয়েছেন, সেই দুইটা জিনিস জুরাইজ করেছেন তার কোরআন নাজিলের অনেক পূর্বে। সেটা কি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং সালাতের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। জুরাইজ তাদের সাথে দ্বন্দ্ব গন্ডগোল না করে, আমরা হলে তো লেগে যেতাম, আরে আমি এটা করিনি বললো মানে। জুরাইজ কি করলো? ধৈর্য ধারণ করেছে, করে সালাত আদায় করেছে 2 রাকাত। এবার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। দেওয়ার পর শিশুটির কাছে যখন গেল, বলেন তো দুধের শিশু কথা বলতে পারে? আপনার 6 মাসের শিশু কথা বলতে পারে? 3 মাসের শিশু? আরে সদ্য ভূমিষ্ঠ হয়েছে শিশু কথা বলে দিল, এটা কি আল্লাহর দয়া নয়? যে আল্লাহ বিপদ দেন, ওই আল্লাহর কাছেই যখন আমরা আত্মসমর্পণ করি, ওই আল্লাহই আবার বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা ধৈর্য হারাবো না, বরং সকল কিছুতে আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এই মন মানসিকতা আমাদেরকে আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন।